আজ আমি তোমাদের সামনে প্রয়াগরাজ মহাকুম্ভের ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করে অনেক অনেক ভালো আছো। তো আমি অনেক দিন পর আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, না টেনে পুরো ভিডিওটা দেখবে। তো তোমাদের দাদাভাই যাবে প্রয়াগে মহাকুম্ভ স্নান করতে। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর যাতায়াত খরচ সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে দেখছো, তোমাদের দাদা ভাইরা এখন চলে এসেছে পান্ডুয়া স্টেশনে, আর এখান থেকে টিকিট কেটে নেবে। পান্ডুয়া থেকে বর্ধমানের ভাড়া হচ্ছে 15 টাকা। আর এই যে এখন টিকিটটা কাটা হয়ে গেছে, ট্রেন ধরবে বলে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবাই মিলে তোমাদের দাদা ভাইরা। আর এই যে দেখো, এখন পান্ডুয়া স্টেশন থেকে ট্রেন পেয়ে গেছে তোমাদের দাদা ভাই, আর তোমার দাদা ভাইদের সাথে যাচ্ছে যে ওরা মোট 5 জন মিলে যাচ্ছে। তো আমারও খুব যাবার ইচ্ছা ছিল, যেতে পারলাম না। ওরা তো প্রচণ্ড মজা করতে করতে দেখছি যাচ্ছে। আর এই যে এখন বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছে, টিকিট কাটার জন্য এগিয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাইরা কিন্তু চালু টিকিটে গিয়েছিল, ওরা রিজার্ভেশন পায়নি কো। আর 245 টাকা টিকিটের দাম। আর দেখো খালি ওরা চালু টিকিটে যাচ্ছে, কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দেখেছো? প্রচণ্ড তো ভিড়, পুরোটাই গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সম্পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, 18 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। আর এই যে দেখো, এখন ওরা স্টেশনে নেমে পড়েছে। এই স্টেশনটার নাম কি বলো তো? জুসি। কেননা ওরা প্রয়াগরাজে নামেনি, ওরা আগের স্টেশনটাই নেমেছে। এই যে এখন দেখতে পাচ্ছ কত ভিড়। আর এই যে জুসি স্টেশন থেকে নেমেছে, নেমে এবার টোটো করে যাবে। টোটোতে 20 টাকা ভাড়া নিয়েছে, আর 3 কিলোমিটার রাস্তা যাবে। আর খালি দেখো কত লোক যাচ্ছে বলো তো, প্রচুর লোক যাচ্ছে এখন পুণ্যি করতে, ওখানে চান করবে। আর এই যে দেখো, এখানে নারকেলটা কিনে নিয়েছে, আর নারকেলটা 50 টাকা দাম নিয়েছে। কত ভিড় বলো তো, দেখো খালি প্রচুর প্রচুর লোক যাচ্ছে, অনেক অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই এখন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে। দেখো খালি প্রচণ্ড তো ভিড়, আর দেখো কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর কিন্তু লাগছে। আর ভিড়ও তো প্রচণ্ড, লোক কত দূর দূর থেকে তার মানে লোক আসছে বলো, প্রচণ্ড কিন্তু ভিড়।
এখনই হাতে করছি আর এই যে এইখান থেকে তোমাদের দাদা ভাই ডালা কিনে নিল। নারকেলটা তো আগেই কিনে নিয়েছিল। আর এই যে এখানে ফুল ধূপ এইসবের একটা ডালা দেয় না, সেই ডালাটাকে ও এখান থেকেই কিনে নিয়েছিল। দেখো এখানে গঙ্গা নদীটা আর এইটা কিন্তু সঙ্গমের মেন ঘাট। এইখানেই কিন্তু সবাই দেখো চান করছে। আর তোমরা যদি যেতে চাও, কেউ মাঝগঙ্গায় গিয়ে নৌকা করে যাওয়া যায়, কিন্তু মাথা পিছু 1000 টাকা করে নেবে। আর এই যে এখন দেখছো সবাই এখন চান করছে। আর এই যে তোমাদের দাদা ভাইও এখানে এই যে আগে নারকেলটা দিয়ে দিল জলের মধ্যে, দিয়ে এবার চান করবে। বেশি জল নয় কিন্তু, দেখেছো অল্প জলের মধ্যে কিন্তু সবাই চান করছে। আর নৌকা করে তো মাঝগঙ্গায় গেলে 1000 টাকা করে লাগবে, কিন্তু এটা যখন মেন ঘাট, তো মাঝগঙ্গায় তো যাওয়ার কোনো দরকারই থাকে না। এখানেই দেখো সবাই কিন্তু চান করছে। আর এই যে তোমার দাদা ভাই দেখছো চান টান করাও হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডুব মারা হয়ে গেছে। আর এটা কিন্তু 3টি নদী মিলিত স্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী। আর গঙ্গা যমুনাকে দেখা যায় কিন্তু সরস্বতীকে বোঝা যায় না। আর এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদা ভাইদের চান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে দেখো এখন ঘুরছে, সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছে ওরা সবাই মিলে। কিন্তু অপূর্ব সুন্দর লাগছে বলো। আর এখানে কিন্তু শুকনো খাবার নিয়ে যাবে, এখানে খাবার তেমন পাওয়া যায় না। আর এখানে নাইট 2000 টাকা নাইট নেবে, মানে ঘর ভাড়া। এত খরচ।
আর এটা কিন্তু মহাকুমের ভিতরেই, এটা ঢোকার আগেই গেটটা। আর হ্যাঁ, এখানে কিন্তু বাইকেরও ব্যবস্থা আছে, 500 টাকা করে মাথা পিছু নেবে, একদম মহাকুমের ভিতরে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। তো দেখো লোকের কিন্তু ভিড়ও প্রচুর, আর লাইটগুলো দেওয়া আছে, আর মানুষের ভিড়ও প্রচুর, মানে দারুণ লাগছে, কিন্তু অপূর্ব লাগছে। আর তোমরা কিন্তু না টেনে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর এই উটগুলো দেখছো, এই উটগুলোর পিঠে উঠে কিন্তু সবাই ফটোও তোলে। এটা আমাদের সনাতনী ধর্মের বড় তীর্থস্থান। আর এটা কিন্তু 12টা কুম্ভের পর আসে, 144 বছর পর আবার আসবে। তো তোমাদের দাদা ভাইরা ঘুরলো, তোমাদের সামনে আমি তুলে ধরতে পারলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হর হর মহাদেব।